ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। কেন বলছি? কারণ অনেকের মধ্যে কিউরিওসিটিটা থাকে যে এএসএমটা কী, আর এএসএম লিস্টে গেলে পরে কেন কোম্পানিগুলো নিচে আসে, আর যাই বা কেন। রিসেন্টলি কিন্তু আমরা দেখেছিলাম অনেকগুলো কোম্পানি এএসএম লিস্টে গেছে। তো সেগুলোও দেখবো কোন কোন কোম্পানি রিসেন্টলি এএসএম লিস্টে গেছে এবং সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভারী ভারকাট গিরাওয়াট দেখা গেছে। তো সেখান থেকে কোম্পানিগুলো রিকভারি করবে, ডিটেলসে আলোচনা করবো। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো কথা হচ্ছে এএসএম ফুল ফর্ম কি? অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার। অর্থাৎ কিছু কোম্পানি যার মধ্যে কিছু অন্যরকম অ্যাক্টিভিটি মিনস কোম্পানিগুলো খুব শর্ট টাইমের মধ্যে ব্যাপক আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই সময়ে সেবি কী হয়? সেবি একটু ফিয়ার হয় ইনভেস্টরদের প্রোটেকশনের জন্যে সেই সব কোম্পানিগুলোকে, যেসব কোম্পানিগুলোর মধ্যে অ্যাক্টিভিটি একটু অন্য ধরনের হয়, সেগুলোকে এএসএম লিস্টের ফার্স্ট স্টেজে দেয়। কেন দেয়? সেবি দেখে যে সেই কোম্পানিগুলোর মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল নেই, তো সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন করে এবং এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিগুলো নেক্সট কী প্রসেসের মধ্যে যাবে সেটা ঠিক হয়। যদি কোনো রকম কোনো ফ্রড না থাকে বা কোনো রকম কোনো গড়বড় না দেখা যায়, তাহলে সেই কোম্পানিগুলো এএসএম লিস্ট থেকে কিন্তু বেরিয়ে যায়। তো ফার্স্ট স্টেজ সাধারণত 90 ডেজের জন্য থাকে এবং 90 ডেজের মধ্যে কিন্তু সেই কোম্পানিগুলোকে সেই কোম্পানিগুলোর সম্বন্ধে ইনভেস্টিগেশন করতে হয়। তো দেখলে দেখা যাবে বোথ লং অ্যান্ড শর্ট এএসএম ফ্রেমওয়ার্ক থেকে এক্সিট করে যদি ক্রাইটেরিয়াগুলো সব ঠিকঠাক থাকে, যে ইনভেস্টিগেশন সেবি করে। তো এর মধ্যে কোম্পানিগুলোর যে ফার্স্ট স্টেজের কোম্পানিগুলো থাকে, সেই কোম্পানিগুলোর কিছু রেস্ট্রিকশন থাকে। কীরকম চলুন সেটা একটু দেখি। বলছে কি 100% মার্জিন রিকোয়ারমেন্ট, যেখানে মার্জিন পুরোটাই কিন্তু লাগবে। এবং তার পাশাপাশি কি বলছে? নো ইন্টারডে লেভারেজ, অর্থাৎ কোনো রকম কোনো লেভারেজ দেওয়া হবে না যেসব কোম্পানিগুলো এএসএম এর লিস্টের মধ্যে পড়ে যাচ্ছে। যেটা একটু আগে বলছিলাম, যে বলছে এএসএম লিস্টের থেকে এক্সিট হতে 90 ডেজ মিনিমাম সময় লাগবে, যেটা ডিপেন্ড করছে কিন্তু সাবজেক্ট টু রিভিউ। এবং তার পাশাপাশি বলছে বাইং অ্যান্ড সেলিং আর স্টিল পারমিটেড বাট উইথ দ্য অ্যাভাব রেস্ট্রিকশন, অর্থাৎ কোনোরকম কোনো লেভারেজ বা যেটা ফার্স্টে আমরা দেখেছিলাম যে 100% মার্জিন রিকোয়ারমেন্ট, সেগুলোর জন্য কিন্তু কোম্পানিগুলোর মধ্যে লিকুইডিটি শর্টেজ দেখা দেয়। আর লিকুইডিটি শর্টেজ দেখা দিলে অবভিয়াসলি কোম্পানিগুলো কিন্তু আগের মতন দৌড়াবে না। এবং যখনই এএসএম লিস্টে আসে, যখনই ইনভেস্টিগেশন চালু হয়, তখন কিছু ইনভেস্টারের মনের মধ্যে কিন্তু ফেয়ার দেখা দেয়। কারণ যদি কোনো গড়বড় দেখা দেয়, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো আরও নিচে নামবে। তাই জন্যে অনেকে প্রফিট বুকিং করে নেয় যারা ভালো প্রফিটে থাকে। তো এই হচ্ছে এএসএম, যেখানে চলুন আমরা দেখে নিই যে কোন কোন কোম্পানি রিসেন্টলি এএসএম এর ফার্স্ট স্টেজের মধ্যে এসছে। দেখলে দেখা যাবে ফার্স্ট কে আছে। ফার্স্ট হচ্ছে বিএসসি, কারণ বিএসসি লাস্ট বলতে পারেন 3 মাসের মধ্যে ডবলের বেশি বানিয়ে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সেবি ইনভেস্টরদের প্রোটেকশনের জন্য কিন্তু এই কোম্পানিটাকে এই লিস্টের মধ্যে এনেছে এবং ইনভেস্টিগেশন চালু করে দিয়েছে। তো যদি কোনো গড়বড় না থাকে, তাহলে কোম্পানিটা এসএম লিস্ট থেকে বেরিয়ে যাবে এবং কোম্পানিটা আগের মতন পারফরমেন্স দেখাবে। বিএসসি দেখুন, বিএসসি কোম্পানিটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা এক্সচেঞ্জ, যেই এক্সচেঞ্জটা কিন্তু বলছে গিয়ে কি যে এশিয়ার মধ্যে ওল্ডেস্ট এক্সচেঞ্জ। তো এত বড় এক্সচেঞ্জ, যেই এক্সচেঞ্জটা ইন্ডিয়ার লার্জেস্ট এক্সচেঞ্জ, তো সেই এক্সচেঞ্জকে এসএম লিস্টে রাখা হয়েছে পুরোপুরি কিন্তু ইনভেস্টরদের প্রোটেকশনের জন্য। তো দেখার বিষয় যে সেবি কি আপডেট দেয় এবং এই কোম্পানিটা এসএম লিস্ট থেকে বেরিয়ে যায় কিনা। যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই কোম্পানিটার মধ্যে আবারও তেজি দেখা যাবে, যেরকম কোম্পানিটা দেখাচ্ছিল। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাকেও কিন্তু এএসএম লিস্টে ঢোকানো হয়েছে এএসএম এর ফার্স্ট স্টেজে 9 জুনে। তো এর ক্ষেত্রেও একই জিনিস হবে। আরেকটা কোম্পানি ডেটা প্যাটার্ন, তো এই কোম্পানিটাও কিন্তু ডিফেন্স সেগমেন্টেই কাজ করে। তো এই কোম্পানিটাও লাস্ট 3 মাস ধরে ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। তার জন্য কিন্তু এই কোম্পানিটাকেও এএসএম লিস্টে সেবি রেখেছে ফার্স্ট স্টেজে, যেখানে 6 জুন। শিখা ইন্টারপ্ল্যান্ট
সিস্টেম লিমিটেড, এই কোম্পানিটাকেও এএসএম লিস্টে রাখা হয়েছে, যেখানে এই কোম্পানিটা 4 জুনে কিন্তু ফার্স্ট স্টেজে ঢোকানো হয়েছে। ম্যাঙ্গালোর অ্যান্ড ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড, তো এই কোম্পানিটাকেও 4 জুনে কিন্তু এএসএম এর ফার্স্ট স্টেজে ঢোকানো হয়েছে। আফকন হোল্ডিং লিমিটেড, এই কোম্পানিটাকেও কিন্তু এএসএম লিস্টে রাখা হয়েছে ফার্স্ট স্টেজে, যেখানে কবে 2 জুনে। তো এই হচ্ছে এএসএম এর বিস্তারিত এবং কোন কোন কোম্পানিগুলো রিসেন্টলি এএসএম লিস্টে ঢুকেছে। তো এটা অনলি ফর ইনফরমেশন পারপাস এই ভিডিওটা কিন্তু তৈরি করা হয়েছে, যারা কন্টিনিউয়াসলি কমেন্টস করছিলেন যে এএসএমটা কী তাদের জন্য। তো যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।